হাজব্যান্ডের কাছে চাইবে 500 টাকা দাও, 700 টাকা দাও, বা একটা শাড়ি কিনে দাও, এটা এই জিনিসটা মেয়েরা খুব পছন্দ করে, তাই না? ওটা ভালো না? হ্যাঁ, ওটা হলে শাড়িটা কেনা যায়, আর নিজের হাতে টাকা থাকলে না সংসার সামলাতে সামলাতে কেনা যায় না, বুঝেছো? ওই করে করে আমার কোনো বছর পুজোর শাড়িও কেনা হয় না। ওটা ভালো হলে তুমি নিয়ে এসে দিলে একটা দেবে আমাকে, আর আমার হাতে টাকা দিয়েছো মানে তুমি এবার সংসার সামলাও, দেখো কোন দিকে কি খরচ হবে, হ্যাঁ বেশি কি কম, হ্যাঁ তখন হিসেব করতে করতে দেখি শেষে পুজোর শাড়ি কেনা টাকাটা আমার কাছে থাকে না। তাই তার মানে অ্যাকচুয়ালি মেয়েরা কি চাই বলো তো? একটু স্বাধীনতা চাই, বলে যে মেয়েদের জীবনে সংসার আমার ভালো লাগে না, অনেক জ্বালা যন্ত্রণা। তো আমার যেটা মনে হয় কি বলো তো, ভালো লাগে না তো। যে কোটিপতি ঘরে যে বউ হয় তারও অভিযোগ যা, আর ভিখারি ঘরেও অভিযোগ তাই। অত জানি না, আমার এখন মনে হয় হ্যাঁ এই মানে কি বলবো, এই যে সংসারের দায়িত্ব যে আমার হাতে দিয়ে দিয়েছো না, টাকায় না আমার কাছে দিয়ে দাও তো, তুমি চালাও তুমি করো, এই জিনিসটা মানে আমার কাছে বিশাল চাপে। আমার একদম মানে সংসার মানে আমার ভালোই লাগছে না। আমার কোনো হিসাব জানি না, আমি নাকি বেহিসাবি লোক, মা বলছে। ওই যে হিসাব করি না আমি, ওই হিসাবের মধ্যে সব জীবন ঢোকানো থাকে। হিসাবের মধ্যে জীবন ঢোকানো থাকে? হ্যাঁ, তা আমি কি জীবনের বাইরের লোক না বেহিসাবি লোক, কোনটা আমি? ওই দুটোর মধ্যে কোনটাই তুমি না। দেখো এই দুটোর মধ্যে কোনটাই না কি, সেটাই তো বলছো। ও কি বলবে? কারণ দুটো যে কোনো একটা বললেই তো মানে তোমার বিরুদ্ধে বলা হয়ে যাবে। কি করা যায় বলতো? হ্যাঁ, তো মাকে কি কোনোভাবে খুশি করা যাবে না? ওই জন্যই বলি বাঁ দিকে যাও আর ডান দিকে যাও, কোনো দিকে খুশি করা যাবে না। আমি শুনে না, যা ভেবেছি, এখানে যে কি পায় সব সময় সে এখানে বসে থাকবে। হ্যাঁ, আর কি ভাবুক হয় না কি হয়, কি চিন্তা ভাবনা করে এখানে সে। পাটিতে হাত দিয়ে কি ভাবছো? কি ভাববো? ভাবার কিছু নেই। তা ভাবার কিছু থাকুক, ঠিক আছে। এই রোদের মধ্যে বসে আছো? বসে আছি, হাওয়া খেতে এসেছি। আর এই তো উল্টো পাল্টা অবসরে হাওয়া খেতে এসেছি। উল্টো পাল্টা সব কাশি তো আমার হচ্ছে, আর তোমারও ধরবে। ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগবে না? তুমি প্রত্যেকদিন যদি স্নান করো বিকেল বেলায় 4টে 5টা ওরকম স্নান করলে তো শরীর খারাপ হবে না? বিকেল বেলায় চান করো, হ্যাঁ 4টে 5টা কেন বাজে সেই হিসেবটা তো তোমার কোনোদিন মনে আসে না যে কেন আমার স্নান করতে 4টে 5টা বেজে যায়? 4টে 5টা বেজে যায় কেন? তোমার চান করি 4টে 5টার সময়, শুধু সেটাই দেখে। ওটা তো তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে উঠে দুজনে তো ঘুমাও তো বাপ বেটি, কোন ভোরবেলায় আমি উঠি, সেই ভোরবেলা থেকে উঠে কি কাজ থাকে সংসারে, একটা একটা করে করতে করতে তোমার তো দুজনে তো মানে কি বলবো, হাতাতে করা তো দূরের কথা, মানে কুটোটাও নাড়ো না। আমি বসেছি শুনবো বলে, আর মনে হয় কিছু বলবে বলে তুমি রেডি হয়ে আছো। কাজে যাও ঠিক আছে, যেদিন ঘরে থাকো সেদিন তো একটুখানি হেল্প করতে পারো। তোমার অর্ডারের তো শেষ নেই বাপ বেটির। হ্যাঁ, সকাল থেকে উঠে তোমার ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, নেতা দেওয়া, টিফিন, ব্রেকফাস্ট, টিফিন, আবার রান্না দুপুরের, আবার টাইম মতো স্নান, দুজনের স্নান আবার টাইম মতো করার জন্য জল রেডি করতে হবে। আবার ওই টাইম আমি যদি স্নান করতে যাই তাহলে খাওয়া হবে সেই 3টের সময়, 4টের সময় স্নান। এগুলো তো সব আমার জানা কথা। জানা কথা তাহলে তুমি বলছো কেন তাহলে যে 4টের সময় স্নান করি? ঘুরে ঘুরে 4টের সময় স্নান করি। আমি ঘুরে ঘুরে বলেছি? অনেক সময় তোমার সময় থাকলেও তুমি এইটা করছো ওইটা করছো। আমি যদি এরকম কাজ আমি করি যে আমি স্নানটা আগে করে নিই, খেয়ে নিই, তারপরে কাজ করব, হয় না? তুমি কেন প্রমাণ করতে চাও যে 4টের সময় 5টার সময় স্নান করলে তবেই হচ্ছে বেশি কাজ করা বোঝায়? প্রমাণ করতে চাই মানে কি? মানে আমি কাজ করি না তাও বলছি যে কাজ করি। তুমি কখন থেকে ঠিক করেছিলে যে মোটামুটি আমি এলে 4টে 5টা 6টা 10টা অভিযোগ শোনাবো? অভিযোগ বলছো কেন তুমি? অভিযোগ কি? আমি না করে যদি করি তখন তো অভিযোগ হবে না। হ্যাঁ, কাজের লোক রেখেছো নাকি? আমি বসেছি, কতক্ষণ ধরে শোনাবে বলো? কতক্ষণ ধরে শোনাবে? আমি বসে পড়েছি। তুমি কাজের হিসেব নিতে আসো না। আমি কাজের হিসাব নিচ্ছি না তো, আমি বলছি এই রোদের মধ্যে বসে আছো, আমার তো ঠান্ডা লেগেছে, বাচ্চাটা তো ঠান্ডা লেগেছে, এবার তোমার যদি লেগে যায় তাহলে সকলে তো একসঙ্গে হসপিটালে যেতে হবে, ওই জন্য বলছি।
রোদ্দুরে বসে থাকলে কারো ঠান্ডা লাগে? আর আমি এখানে এসে বসেছি মানে নিশ্চয়ই আমার কোনো কাজ আছে না, এমনি এমনি এসে বসে থাকবো সেই সময় কি আছে? তো সেটা তুমি বলবে তো না, সেটা আবার বলতে হবে, তোমাকে- সব বলতে হবে তবে তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি বলছো অবসর যাপন করতে এখানে বসেছি, তা কি বলবো? যাতে আমি কোনো কথা বলি। আমি কি কোনো কথা জিজ্ঞাসা বলেছি? করবে কেন? তুমি এসে দেখো যে বসে আছি, নিশ্চয়ই কিছু কাজ না থাকলে কি কাজ থাকতে পারে? হ্যাঁ, যে এখানে এসে বসে আছি। তা তুমি মুখে যদি এক লাইন বললে হয়ে যায়, আমি বাবা, দেখবো কেন? বললে হয়ে যায়, বললে সব জিনিস বলে বলে বোঝাতে হবে, বললে হয়ে যায়। তা কি করবো, অন্যায় স্বীকার করবো? কেন তুমি অন্যায় স্বীকার করবে কেন? আমি অন্যায় স্বীকার করব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটবো, হ্যাঁ, গরুর মতো, হ্যাঁ, সংসারে, আর অন্যায় স্বীকার করব? আর কি বলবো তার তোমার? দুপুরেও একটু বিশ্রাম থাকে না, সেই সকালে সেই ভোরে ঘুম থেকে ওঠা, উঠেই আর সেই সমানে মানে সংসারের কি বলবো, সংসারের জাঁদা শুধু ঘুরছে, হ্যাঁ, সেই রাত্রিবেলায় বিছানায় একটুখানি শরীর সোজা কর। তা তুমি এমন করে বলছো যেন তোমার সেই বলে না যে সংসারে জাঁতা করলে তোমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা ঢুকে দেওয়া হয়েছে কি? ঢুকে গেছি তো। তা ঢুকে তো ওরকম ওরকম যদি বলো তো বেশিরভাগ মেয়েরা চায় তো যে সংসারের চাবিটা নেব, শাশুড়িকে নাকে দড়ি দিয়ে খাটাবো, বরকে ঘোরাবো। হুম। তো এরকম কি তোমার কোনো মানে আশেপাশে চেনা পরিচিতের মধ্যে কেউ আছে সে যে এরকম সুখে আছে, তার দেখে তোমার মানে সুখের হাঁড়ি ভরার ইচ্ছা হয়েছে? বেশিরভাগ মেয়েরা চায় ওরকম কি? না, বা সব মেয়েরা তো তোমার বউ চায়? না, আমি ওটা বলিনি তো, আমি জিজ্ঞাসা করছি, আমি জানতে চাচ্ছি। জিজ্ঞাসা করছি, সব সময় হিসেব নেবে। কি করছিলে, কেন করছিলে, এত দেরি হলো কেন, এই হলো কেন, ওই হলো কেন? আমি সব সময় ও হিসাব আমার নেই। কাছে সংসারের কাজে হিসেব নেবে। একা হাতে সংসার সামলাচ্ছি, সব করছি, ও আমার কাছে সংসারের কাজে হিসেব নেবে। কে অস্বীকার করছে? কেউ আমি অস্বীকার করেছি? কাজে যাও তো যাও, যেদিন করে বাড়িতে থাকো, মেয়েটাকে যদি একটু নিয়ে বাইরে যাও তো সে আমাকে আর বিরক্ত করে না, সমানে আমাকে বিরক্ত করতে থাকে। বাইরে যাবো, খেলতে যাবো, চলো এখানে যাবো, ওখানে যাবো, একটু নিয়ে বেরোতে পারো না? তুমি কি চাও, কি বলো, কি চাও? হ্যাঁ, তাকে আমি সঙ্গে নিয়ে যাব, আর আমি কোথায় যাচ্ছি, কোন বয়সের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি? বাচ্চাদের সব পরিবেশ তো মানে গ্রহণযোগ্য নয়, তাই না? গ্রহণযোগ্য নয়, তা একা দিন তো নিয়ে যেতে পারো, সব সময় না নিয়ে যাও। আমি তো তাকে ঘরে সময় দেই, সময় দিই না। সময় দিলে কি হবে? ঘরে সময় দিলে কি হবে? সে বাইরে বেরোনোর জন্য সমানে আমাকে বিরক্ত করতে থাকে, ঘরে সময় দিলে কি হবে? তা বাইরে সে বিরক্ত করতে থাকে নাকি? ওকে বাইরে নিয়ে গেলে তোমার একা একা কোনো কাজের সুবিধা হয়? হ্যাঁ আমার হ্যাঁ, তো ঘরের ভিতরে একা একা আমি কি করব যেটা আমার সুবিধা হবে? সাধারণভাবে যদি কোনো লাইন বলা যায়, এখন যদি আমি যদি গীতা পাঠও করি, তুমি তার মধ্যে ভুল ধরবে। হ্যাঁ, আমি শুধু জিজ্ঞাসা করেছি। এমন বলো কথাগুলো, মানে কি বলবো, সহ্য হয় না। মনে করো যে আমি সারাদিন ঘরে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই, না, ওরকম কাজগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে, ওরকম তো আমি তোমার সংসারটা এমনি এমনি চলছে। ওরকম তো আমি বলতে চাইনি, কিন্তু তুমি তো এবার তো আমার মানে বুঝতে বাধ্য করছো যে ওরকম লাইনও আমাকে এবার ভাবতে হবে। ভাবতে হবে। হুম, আচ্ছা, এবার বলো অনেক আমি আমি কি লাইনে কথা বলবো, কি প্রশ্ন করব, বা আমি কি জানতে চাইবো বলো, তুমি ঠিক করে দাও, আমি সেটা জিজ্ঞাসা করবো। তা তুমি তো এসে তো একটু চারিদিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে যে আমি এখানে এসছি, মানে এসে এই রোদ্দুরের সময় এসে নিশ্চয়ই বসে থাকবো না, রোদ্দুরে কেউ এসে বসে থাকে। আর তুমি তো বসেছিলে, ওই জন্য তো জিজ্ঞাসা করলাম। তুমি যদি কোনো কাজ করতে, আমি জানতাম যে তুমি কোনো কাজ করছো। আমি বলছি না যে তুমি কাজ করোনি, কেন বসে আছো, আমি বলেছি কি? তুমি তো বলছো অবসর যাপন করছি। তোমার কথা শুনে বলেছি, কি বলবো? তাহলে কে বিদ্রুপ কে করলো? আমি করলাম না, তুমি করলে। এসে বসেছি, একটা কাজ করবো আমি ভাবছি, হ্যাঁ, কাজটা করবো, করতে ইচ্ছে করছে না, তাও তো ওটা করতে হবে। কালকে কোথায় পড়ছিলাম বুঝলে, কোথায় পড়ছিলাম না শুনছিলাম, হঠাৎ করে লাইন মনে পড়ে গেল। হ্যাঁ, বলছে সব কিছুই তোমার মনে 22,000 শ্রমিক মিলে তাজমহল তৈরি করেছে, কিন্তু তারা একটা তাজমহল তৈরি করেছে, কিন্তু মেয়েরা যদি হতো ওই জায়গায়, 22,000 মহিলা মিলে কি করতো, 22টা পরিবার গঠন করতো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার মেয়েদের প্রতি সম্মানটা খুব বেড়ে গেল। কিন্তু আজকের এই তো এই রোদের বেলা তুমি তো ধারণা আমার পাল্টে দিচ্ছ। বলে না একটা মেয়ের জন্য সব মেয়ে খারাপ হয়, এরকম বলে তো। আমি সেটা বলছি না, অত মূর্খ আমি না, ডায়লগ কিন্তু শুধু ডায়লগ না, সত্যি আমি শুনেছি, কোথাও আমি শুনেছি বা পড়েছি। তুমি শুধু শোনো ওইসব খবর, তুমি শুধু ওইসব খবর সত্যি ওইটা আমি শুনেছি। হ্যাঁ, তা নাহলে আমি কি করে জানবো তাজমহল আমি করেছি না আমার দাদু করেছে? বলো। এই বাঁকা বাঁকা কথা বলো না তো। বাঁকা বাঁকা কথা না, এই আমার এই রোদ্দুরের সময় তাজমহল ভালো জিনিস। আমি একটা ভালো মোটিভেশনাল লাইন শুনেছি, তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এই রোদ্দুরের সময় বিরক্ত লাগছে,
আমার তো সেখানেই প্রশ্ন যে এই রোদ্দুরে তুমি বসে আছো কেন, আমি সেটাই বলছি। রোদ্দুরে বসে আছি কেন? এই ধানগুলো কুটি মাটি কি অবস্থা হয়েছে এগুলো বাঁচতে হবে। হ্যাঁ, বেছে এটা একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে, হ্যাঁ তাতে জানো এই ও ও আচ্ছা, আমার প্রচন্ড ভুল হয়ে গেছে গো। তুমি দেখতে পাওনি এসে কি? না না, এইগুলো নিয়ে কুটিমাটি বাঁচবে তাই তো, লক্ষ্মীর জিনিসে তুমি সেবা দিচ্ছিলে তাই তো, তাই আমি বুঝতে পারি। এই ধানটা কি ফেলে দেবো? তো এবার ব্যাপার হচ্ছে কি বলতো, এবার এই মানে কি বলবো আর কি, অল্প এই অল্প এতগুলো ধান এই নোংরাগুলো ঝাড়তে হবে, বাঁচতে হবে, রোদ্দুরে দিতে হবে। এর থেকে কত চাল হয় তুমি জানো? হ্যাঁ, না এবারে কি বলতো, একটা টিলা আর পাহাড়ের পার্থক্য তো বুঝি না, তুমি পাহাড়ের মতো বসে আছো, আমার এই ছোট তো বসে- টিলার দিকে নজর যাবে কি? হ্যাঁ, ওই জন্য আমি আর এর সঙ্গে তো কথা বলা যায় না, বোঝো না, এই দেখো এর সঙ্গে কথা বলা যায় না। তো আমি দেখলাম যে তোমার সঙ্গে কথা বলা যায়, তবে বুঝতে পারলাম যে চরম ভুল সেটাই হয়েছে। হ্যাঁ, আমি ভুল অপশন নির্বাচন করেছি। ভালো কথা বললাম, তুমি আবার ভেবে ভেবে অন্য মানে বের করো না। অন্য মানে বের করবো। মাঝে মাঝে ভাবি, দেখো এই মাঠে এই গরুগুলো দেখো, এই গরুগুলো কত দেখো শান্তিতে আছে, ওদের কেউ কথা শোনায় না, কিচ্ছু করে না, ওদের খাবার তৈরি করতে হয় না, খাচ্ছে। আর তুমি বাড়িতে থেকেও যদি দুবেলা খেতে পাও তখন বলবে গান্ডে পিন্ডে গিলছো, কাজ করছো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি মনে হয় এই গরু ছাগলগুলো এরা মনে হয় খুব ভালো আছে। ভালো তো থাকবে, ঘাস খাচ্ছে, ভালো থাকবে না? মাঠে সেই ট্রাক্টরে আসবে, এসে দেখলাম ট্রাক্টরটা ওই দিক থেকে চলে যাচ্ছে। মাঠে তো খুঁটি পুঁতে দিয়ে এসছি। কিসের খুঁটি? কেন, কড়াই চাষ হবে না আমাদের? ও, হাল করবে বলে সীমানা করে দিয়ে এসছো? হ্যাঁ, সীমানা করে দিয়ে এসছি তো। কড়াই চাষ হবে? তা কড়াই চাষ হবে না? ডাল কিনে খাবে? ট্রাকটা চলে গেছে? ট্রাক্টরটা চলে গেছে বলতে মনে হয় ট্রাক্টরের কোনো সমস্যা হয়েছিল, না হলে এটা তো বলা হয়েছে যে হাল করে দেওয়ার জন্য। তো তুমি সেটা বলবে যে আমি ছাদে এসেছি, এই ধানগুলো বাঁচবো, শুনে আমি দেখতে এলাম তো, তাও দেখি চলে যাচ্ছে ওদিকে। আর ট্রাক্টর হাল করতে আসবে, ওকে বলে দেবো যে এই জমিটা হাল করতে হবে, তা সেটা বলবে যে তুমি বাড়ি আমাদের যে কড়াই চাষ হবে, হাল হবে, মানে এইসব মানে খোঁজও রাখো না। হ্যাঁ, এবারে তোমার প্রয়োজন পড়ে নাকি? তুমি জানো যে আমার আছে একজন হচ্ছে ক্লিয়ার টিকার আছে। হ্যাঁ, কেয়ারটেকার দেখেছো কিরকম অবস্থা, কেয়ারটেকার আছে, তা সে যাইবার হোক গে। তা হালটা হলে তো কড়াই, গত বছর পুরনো কড়াই আছে তো, বীজ কড়াই আছে তো, হ্যাঁ তা তাহলে বলে হ্যাঁ সারা বছরের ডালটা আমাদের হয়ে যায়। আমরা ডাল ছাড়া আমরা থাকতে পারি না, মানে খেতে পারি না। জানো মুগ ডালের দাম কত জানো বাজারে? মুগ ডালের না জানি না। কি জানো কি, খোঁজও রাখো না, চাষ হবে কি না হবে, ডালেরও দাম জানো তা না। তুমি তো রান্না বান্না বাজারের দায়িত্ব তুমি নিয়েছো তো, তা সেখানে আমি না জানতে কথা। পারি? তোমার তো তুমি তো জানো যে আমি না খোঁজ নিলেও আমার সংসারের দায়িত্বের লোক রয়েছে। আমি বাজার করব, হ্যাঁ আমি চাষবাস দেখব, আমি সব করব, হ্যাঁ সংসারের যাবতীয় খুঁটিনাটি, হ্যাঁ সব আমিই দেখবো। মানে তোমার খোঁজ নেওয়ার, তুমি শুধু ওই কাজ করলেই হয়ে যাবে। তুমি তো শোনো, তুমি নিজে থেকে দায়িত্ব নাও, তুমি নিজেই বলো যে এগুলো তোমার দেখতে হবে না, আমি দেখবো, ঠিক আছে? হ্যাঁ, তো এবার বলো, সংসারের টাকা পয়সা কার কাছে থাকে? তা যে করবে তার কাছে তো না থাকলে সে করবে কি করে? তোমার কাছে থাকে তো। আমি অনেক সময় দোকানে যাই না, অনেক সময় দোকানে যাই, বাজারে যাই, সেখানে গিয়ে কি হয়, দোকানে হয়তো কোনো জিনিস কেনার জন্য আমি কি বললাম, আর পকেটে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগ নেই, এরকম আমার গেছে। ওই জন্য কি আমি অভিযোগ করেছি যে আমার পকেটে মানি ব্যাগ কেন রাখো না? যার যেটা দায়িত্ব। অভিযোগ, তোমার প্রয়োজনীয় জিনিস তুমি নিয়ে রাখবে। তুমি জানো, শোনো, যেহেতু সব জিনিস আমি করি, তাহলে টাকা পয়সাটা তো আমাকেই দিতে হবে, তুমি তো আর শেষে দেবে না, তাহলে আমার কাছে তো থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, না না ঠিকই আছে, আমি বলছি থাকে বলে তুমি কোনো দিকে মাথা ঘামাবে না, কোনো দিকে তুমি একটু খোঁজও নেবে না যে কি না না, হবে না সব হবে, জিনিসের কি মধ্যে ব্যাপার। সব জিনিসের মধ্যে একটা পজিটিভ ব্যাপার দেখো। আমি বলছি কি, টাকা পয়সা সব তোমার কাছে থাকে তো, আমার কাছে কিছু থাকে না তো? তা থাকে, হ্যাঁ, থাকে, আমার কাছে থাকে টাকা পয়সা। আমার কাছে থাকে। হ্যাঁ, সেই বলো, তোমার কাছে থাকে তো। হ্যাঁ, তুমি জানো যে 2 টাকা 4 টাকা 10 টাকা বছরের একটা শাড়ি, হ্যাঁ, বা প্রয়োজনীয় ইমিটেশন গয়না বা শাঁখা ভেঙে গেলে কিনতে হবে, বা দোকানে যাব 10 টাকা দাও, জিরে কিনবো, হলুদ কিনবো, এরকম হচ্ছে অনেক ঘরের বউরা চায়। জানো কি? জানি না। জানো না তো? না। জানো না, তাহলে আমি ওরা, জানবো। আমি কি করে জানলাম? আজ পর্যন্ত তুমি তো নিজে হাতে কিছু কিনে দাওনি, হ্যাঁ টাকা দিয়ে বলেছো তুমি কিনে নাও, তা কি করে জানবো? তো সেটা খারাপ না ভালো? খারাপ না ভালো, খারাপ না না, ভালো। সেটা স্বাধীনতা নাকি? একদিক থেকে তুমি তোমার মানে দায়িত্বটা তুমি করেছো। কি করেছি, ভালো করেছি না হালকা খারাপ? হয়েছে, তোমার ওটা মনে হয় চাপ বলে মনে হয়। মানে এইটার পিছনেও আমার অভিসন্ধি আছে কি? অভিসন্ধি কি? হ্যাঁ, কোনো সংসারে
জন্য চিন্তা ভাবনা করতে হলো না, কিছু করতে হলো না। হ্যাঁ, টাকাটা ফেলে দিলাম, বাস কি করছে না করছে, কি হবে না হবে, হ্যাঁ দেখো, তুমি গিয়ে দেখো। তার মানে এই পুজোর সময় শাড়ি কিনবো, সে যে তার হাজব্যান্ডের কাছে চাইবে 500 টাকা দাও, 700 টাকা দাও, বা একটা শাড়ি কিনে দাও, এটা এই জিনিসটা মেয়েরা খুব পছন্দ করে, তাই না? ওটা ভালো না? হ্যাঁ, ওটা হলে শাড়িটা কেনা যায়, আর নিজের হাতে টাকা থাকলে না সংসার সামলাতে সামলাতে কেনা যায় না, বুঝেছো? ওই করে করে আমার কোনো বছর পুজোয় শাড়িও কেনা হয় না। ওটা ভালো হলে তুমি নিয়ে এসে দিলে একটা দেবে আমাকে, আর আমার হাতে টাকা দিয়েছো মানে তুমি এবার সংসার সামলাও, দেখো কোন দিকে কি খরচ হবে, হ্যাঁ বেশি কি কম, হ্যাঁ তখন হিসেব করতে করতে দেখি শেষে পুজোর শাড়ি কেনা টাকাটা আমার কাছে থাকে না। তাই তার মানে অ্যাকচুয়ালি মেয়েরা কি চাই বলো তো, একটু স্বাধীনতা চাই, বলে যে মেয়েদের জীবনে সংসার আমার ভালো লাগে না, অনেক জ্বালা যন্ত্রণা। তো আমার যেটা মনে হয় কি বলো তো, ভালো লাগে না তো। যে কোটিপতি ঘরে যে বউ হয় তারও অভিযোগ যা, আর ভিখারি ঘরে অভিযোগ তাই। অত জানি না, আমার এখন মনে হয় হ্যাঁ এই মানে কি বলবো, এই যে সংসারের দায়িত্ব যে আমার হাতে দিয়ে দিয়েছো না, টাকায় না আমার কাছে দিয়ে দাও, তো তুমি চালাও, তুমি করো, এই জিনিসটা মানে আমার কাছে বিশাল চাপে। আমার একদম মানে সংসার মানে আমার ভালোই লাগছে না, আমার কি বলবো, সংসার ভালো ভালো লাগে, তুমি নিজে হাতে করো, সবকিছু তুমি দাও, আমার যা প্রয়োজন তুমি দাও, সেটা সব মানে আমার ভালো বলে মনে হয়। মানে সংসার ভালো লাগে না, তাই তো? ভালো লাগছে না তো। তো তাহলে তোমার ভালো লাগে না কি কি কারণে লিস্ট করে সেগুলো পাল্টাও না, তুমি একটা কাজের লোক রাখো না। আমি কেন রাখবো, তুমি রাখো। তোমার অসুবিধা হচ্ছে তুমি রাখো না, আমি রাখলে আমার সুবিধা হচ্ছে। আমি রাখলে কাজের লোক কেন? আমি যদি কোনো হিরোইন এনে কাজ করাই যে এর সঙ্গে কাজ কর, তোমার পছন্দ হবে না। কাজের লোক তো দূরের কথা, আমি কোনো কিছু চুজ করলেই তোমার পছন্দ হবে না। তুমি জানো আমি একদম পুরো 100% সিওরিটি দিয়ে বলছি, আমি যাই করব তোমার পছন্দ হবে না। তো কি এর সমাধান কি আছে বলো? তুমি এগুলো বাঁচতে এসছো আমার সঙ্গে, এই যে টাইমটা ব্যয় করলে, এবার এর জন্য আর বিকেলে বলবে যে আমি তো বাঁচতে গিয়েছিলাম, তোমার সঙ্গে বকতে বকতে সময় পাইনি। আর ট্রাক্টর তো আসেনি, ঠিক আছে, ট্রাক্টর যে আসবে না, হ্যাঁ ওটা ট্রাক্টরের দোষ না, ঠিক আছে, আমার দোষ। যদি এই জমিতে কড়াই যদি কম হয়, ঠিক আছে, তখন এই জমির মাটির দোষ হবে না, আর অন্য কারোর দোষ হবে না। বলবে সেদিন দুপুরবেলা রোদে বসে বসে তুমি আমার সঙ্গে যে বকবক করেছিলে, ওর অপছায়া লেগে গেছে, এটা তুমি বলবে। এত কথা তো হতো না, তুমি এসে কাজের হিসাব নিচ্ছিলে। আমি কাজের হিসাব নেই না, আমি শুধু জিজ্ঞাসা করছি যে এই রোদের মধ্যে কি আছো, আমাদের দুজনের ঠান্ডা লেগেছে বাপ বেটির, হ্যাঁ এবার তোমার লেগে গেলে তখন তো তিনজনে মিলে গিয়ে হসপিটালে লাইন দিতে হবে না, ওই জন্য আমি শুধু আশঙ্কা থেকে বলেছি, ঠিক আছে। কিন্তু তুমি তো মানে সেই রকমই ব্যাপার তৈরি করে রেখেছো যে পরীক্ষার প্রশ্নপত্র আমি হাতে পাবো না, তো কি হয়েছে, যেগুলো টুকলি করেছে সেগুলো তো পকেটে আছে, ওইগুলো লিখতে শুরু করবে। অত কথা আমি শুনতে চাই না। হ্যাঁ আমার মানে কি বলবো, আমার এই সংসার একদম ভালো লাগছে না, সংসার করতেই ইচ্ছে করছে না। তোমাদের বাপ বেটির যা কারবার আর সংসারের যা অবস্থা, হ্যাঁ দেখো সব দায়িত্ব এবার তুমি নাও, তুমি করো, তুমি নিজের হাতে খরচ করো, তুমি সব করো, যা প্রয়োজন তুমি করো। বাপ বেটি মানে এবার এরপরে শুরু করবে যে বেটি তো ভুলগুলো ধরবে, তাই তো? কি কি এই আমার সঙ্গে কথা বলছিল, আমার বেটি কি করলো, বাপ বেটি কি করেছে তুমি জানো না? কি করেছে সে জানো না? আবার বলতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে। মানে তার ভুলগুলো বলার জন্য 1 ঘন্টা লাগবে, তাই তো? এত ভুল করে সে? ভুল আবার কি কথা না শুনলে আবার বলবো না তো কি করবো? কথা কোন প্রসঙ্গে শুনছে না, কি কথায় সে কথা শুনছে না, সবকিছু তো ব্যাপার থাকে না। এই যেমন আমি এসে একটা কথা বলে অনেক বড় অপরাধ করেছি, যে এই রোদের মধ্যে কেন বসে আছো, তুমি কি বললে? হ্যাঁ অবসরে বিশ্রাম নিচ্ছি না কি একটা বললে, অবসর যাপন করছি। আরে বিরক্ত লাগার মতো তো আমি কিছু করিনি তোমার জন্য, এত খাটবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর এসে শুধু ডায়লগ বাজি করবে। আমি কোথায় ডায়লগ বাজি করলাম? টাইম পাস করছো, হ্যাঁ এত সময় লাগে কাজ করতে, বাসন মাজতে, হ্যাঁ আমি নাকি 1 ঘটি বাটি নাকি 2 বার 3 বার করে মাজি। কে বলেছে? তোমার মেয়ে বলে কেন বসে বসে করে, হ্যাঁ আর বাথরুমে আমি যখন কাজ করি, হ্যাঁ এত দেরি হচ্ছে কেন, আমার খিদে পেয়েছে খেতে দাও, হ্যাঁ 1 বাটি 2 বার করে মারছো। তা ওগুলি কি আমি শিখিয়েছি নাকি? এবার বলবে তো বাবা শিখিয়েছে, আমি শিখিয়েছি? তুমি একটা কথা বলো, আচ্ছা আমি 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 ঠান্ডা ভাবে আমি জানতে চাচ্ছি, ঠিক আছে, আমি ঠান্ডা ভাবে মিষ্টি গলায় বলছি, মেয়েরা কত মেয়ে থাকে জানো, 51 পরিবারে বসবাস করে, 47-48 জন করে সদস্য, তারা কি করে বাঁচে, তারা কি করে, তাদের মধ্যে কি ক্ষমতা থাকে? আর তোমার সংসারের সদস্য সংখ্যা কতজন?
হাঁড়ি ঘটি বাটি, হ্যাঁ, যা কিছু বাসনপত্র আছে সব মিলিয়ে ধরলে 48টা হবে না, হবে কি? অত আমি বুঝি না। না, তুমি যেটা বলছো একান্নবর্তী ফ্যামিলিতে কি করে থাকে কি করে, হ্যাঁ। হ্যাঁ, আমি যা সংসারের জন্য করি, আমি তো কোথাও টাইম পাস করি না। তুমি কাজে থাকো, তুমি তো দেখো না সব সময়, হ্যাঁ, জিনিসটাও তো বোঝো না হয়তো, হ্যাঁ, কিন্তু এটা দেখতে পাচ্ছে আমার মনে হচ্ছে সংসার মানে ভালো কি লাগছে না? করে করবো, আর ভালো লাগছে না। সংসার করা মানে অসম্ভব হয়ে পড়ছে। কোথায় যাবে, চাঁদে? আবার বললে বিদ্রুপ করছে, হ্যাঁ। সেই চাঁদের বুড়ি বসে বসে সুতো কাটে না কি করে, সে অনেকদিন ধরে একা আছে, সেখানে যাবে? হ্যাঁ, সেখানে যাওয়ার হলে তো চলে যেতাম। চাঁদের বুড়ির সঙ্গে বসে বসে সুতো কাটবে? কথায় কথায় আমার দেরি হয়ে গেল, দেখো ধানগুলো আমারই করতে হবে। হ্যাঁ, আমি দায়ী তো ওর জন্য তো আমি দায়ী, আমি মেনে নিচ্ছি, মাথা পেতে নিচ্ছি। মাথা পেতে নেই। তাহলে বলো, একান্নবর্তী পরিবার হলে ভালো হতো? হয়তো ভালো হতো। ঘোমটা দিয়ে চলতে হতো, শাড়ির ভাঁজ নষ্ট হওয়া যাবে না, হ্যাঁ, পায়ে আলতা পরে থাকতে হবে, হ্যাঁ, শ্বশুর ভাসুর মুখ দেখতে পাবে না, ঘোমটা 2.5 হাত টেনে রাখতে হবে, সেটা মনে হয় ভালো ছিল না? ভালো হতো, সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ ভাগ করে করা যেত। মেয়েরা কোনোদিন মিলেমিশে কাজ করে গো? হ্যাঁ, লড়াই করে, সব মেয়েরা না, মানে তোমার মতো ভালো ভালো মেয়েরা আর কি। দেখেছো? আমি ভালো বললাম তো। ওই জন্য বলছি, তুমি নিজে হাতে সব দায়িত্ব নাও। হ্যাঁ, তুমি মধ্যে থেকে কাজ করলে হবে না, মধ্যে থেকে নিজে হাতে সব দায়িত্ব নাও। আমি যদি নিজে হাতে সব দায়িত্ব নিই, তাহলে সব সমাধান হয়ে যাবে? কোনো সমাধান আমার তো হবে চাপ না। কমবে। তোমার চাপটা কিসে সেটা বলবে তো? আমি তো বললাম তো, তুমি কাজের লোক রেখে নাও, সমস্যাটা কি? আলাদা চাবি নেবে, মানে অন্য মেয়েদের কথা বলছি, যে আলাদা থাকবো, শ্বশুর শাশুড়িকে রাখবো না, হ্যাঁ, নিজের সংসার হবে, নিজের ঘটি বাটি, নিজের রান্নাঘর, নিজের সব কিছু, যেখানে হাত দেবো সব আমার, হ্যাঁ, এই প্রাধান্য পাবে বলে তো মেয়েরা আলাদা হয়, তাই না? তা তুমি তো একরকম আলাদাই আছো, তাহলে সমস্যাটা কি? ওটা যখন মেয়েরা ভাবে যে আলাদা, যখন একসঙ্গে থাকে হয়তো ভাবে যে আলাদা হলে খুব ভালো, তবে আমার ওটা মনে হয় না। এখন আলাদা থেকে থেকে তো একার হাতে সব সামলাচ্ছি, তো এতে মনে হয় মানে আরো বেশি কষ্ট, বেশি লাভ কিছুই হয় না। এখনো হচ্ছে না তো? না, মেয়েদের এখন আর তখন, মানে বেশিরভাগ মেয়েদের, তোমার মতো ভালো মেয়েদের এখন আর তখন হচ্ছে সমান। কি বলো তো, এখন যেটা হ্যাঁ বলবে, 1 ঘন্টা পরে না বলবে, এটা চিরকালীন কোনো সমাধান নয়। এখন মনে হচ্ছে না, হ্যাঁ, তুমি যদি বিকেলবেলা একটা একান্নবর্তী পরিবারে যাও যেখানে 50 জন সদস্য, তখন বলবে না না আমি অনেক ভালো ছিলাম। ক্ষেত্র বিশেষে অন্য কিছু যদি তুমি পাল্টাবার চেষ্টা করো, অন্য কিছু যদি তুমি ভাবার চেষ্টা করো, তার চেয়ে যদি নিজের ছোট ছোট জিনিস পাল্টে নাও, তোমার কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা আছে তোমার? কোনো সমস্যা নেই। নিজে ছোট ছোট জিনিস পাল্টানো মানে তুমি কি বলছো? না না, মানে এই যে যেমন আমি বললাম যে এই রোদের মধ্যে বসে আছো, তুমি যদি বলতে যে হ্যাঁ আমি এসেছিলাম এই ধানটাকে আমি বাজবো, আর এই যে ট্রাক্টর যাচ্ছে আমি বলে দেবো যে এই জমিটা চাষ করো, বাস, মাত্র 2টো লাইনের দরকার ছিল। মেজাজ মুড ভালো থাকলে তবে তো বলবো। তা মেজাজ মুড কি আমি খারাপ করেছি? সব সময় মানুষের মেজাজ খারাপ হয় নিজের কারণে, অন্যের কারণে খুব কম হয়, ওটা অজুহাত হয়ে দাঁড়ায়। নিজের কারণে। আচ্ছা, ভালো হয়েছে, চলো চলো, এবারে ব্যাপার হয়ে গেছে, তোমার পয়েন্ট বেশি, 20-20, ঠিক আছে, আমার 0। হ্যাঁ, এখন পয়েন্ট বেশি দিতে হবে না, জেতাতেও হবে না। তুমি বললাম না, তুমি নিজে হাতে সব সামলাও, আমি আর পাচ্ছি না। সংসার ভালো লাগছে না, তাই তো? হ্যাঁ, তাহলে কি করবে? খেলোয়াড় হবে? এরকম কোনো স্বপ্ন দেখেছো? অনেক মেয়েরা এরকম স্বপ্ন দেখে গো, হ্যাঁ, রাত্রেবেলা স্বপ্ন দেখলো যে সানিয়া মির্জার মতো টেনিস খেলছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে মনে হলো আহারে সানিয়া মির্জা যদি হতে পারতাম, এই কেন এই হাঁড়ি কলসি নিয়ে পড়ে আছি, আর কেন খুন্তি ধরতে হচ্ছে। ও একটা ভাবান্তরে বসবাস করে, মানে কি বলবো আর কি, অন্য ভাবের মধ্যে ঢুকে যায় আর কি, ঠিক আছে? এগুলো কি বলে তো, কি আর বলবো। হ্যাঁ, রাধা কৃষ্ণের গল্প শুনেছো তো? রাধাও সুখী ছিল না। আরো তুমি যাও, ওসব বললে কি বলতো, ধর্মের কথা বললে আবার পাপ হয়ে যাবে। হ্যাঁ, বলছো কেন, বলো না। জগতের কোনো মেয়েই,
হ্যাঁ, মানে আমি পড়েছি, আমার কথা না, ঠিক আছে, আমার পার্সোনাল ওপিনিয়ন না। জগতের কোনো মেয়ে, হ্যাঁ, যে সুখে থাকবে না, ওরা অসুখের মধ্যে সুখ খুঁজে পায়, বুঝতে পেরেছো? আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, হ্যাঁ, ধরো, আবার তোমার বললে তুমি রাগ করবে, ঠিক আছে, ধরো একজনের মেয়ের বিয়ে দিল, এক মহিলা তার মেয়েকে বিয়ে দিল, যদি জামাই খুব ভালো হয়, তখন অন্যান্য জায়গায় কি গল্প করবে, বলে, শোনো শোনো সবাই শোনো, আমার মেয়েটার কপালে যে এত ভাগ্য লেখা ছিল, এত সুখ লেখা ছিল, কোনোদিন ভাবিনি গো দিদি, বলে বলে এবার যদি আধ ঘন্টা গল্প করে না, আধ ঘন্টা চোখে জল। কেন? মেয়ের সুখ এবং ভাগ্যে সেই মহিলা এতটাই সন্তুষ্ট যে কেঁদে নেবে আধ ঘন্টা, সুখের কান্না ওটা, ঠিক আছে। এবার যদি জামাই মদ মাতাল হয়, তখন বলবে, এমন হতচ্ছাড়া শয়তানের হাতে আমার সোনার টুকরোটা পড়লো, সোনার টুকরো বিয়ে দিয়েছি, এক সপ্তাহ পরে গিয়ে দেখি আমার সোনার টুকরো মেয়েটা পিতল হয়ে গিয়েছে, লোহাও হয়ে গেছে, এরকমও বলতে পারে, ঠিক আছে। তখন আবার আধ ঘন্টা কেঁদে নিল। তাহলে মেয়ের সুখেও কাঁদে মেয়ের মারা, মেয়ের দুঃখেও কাঁদে মেয়ের মারা। মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। কথায় কেউ পারবে না, কথা আমি বলতে, আমাকে মানে কি বলবো, আমাকে তুমি কথা বলতে দিচ্ছ, কোথায় বলতে দিচ্ছ না তো, আমি তো এখনো বলিনি। ঘুরিয়ে ফিরিয়ে উদাহরণ দিয়ে, হ্যাঁ, তুমি সেই এই দেখো, তুমি 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 এমন শোক করছো, দেখো আবার ওই সূর্য ডুবে যাচ্ছে, মেঘ নেমে আসছে, মনে হয় বৃষ্টি হবে, বুঝেছো? বাগান থেকে কিছু সবজি তোলা হোক, হ্যাঁ, তুমি সবজি তো তুলতে হবে, রান্না তো করতে শুনবে, হবে। তুমি পালং শাকটা তুলবে, আমি মূলোটা তুলবো, আর আমাদের সেইটা আছে নিচে, ও গিয়ে টমেটো তুলবে, ভাগ করে কাজ করি। হাতে চলো, হাতে। তোমার অনেক চাপ হয়ে যাচ্ছে না? হাতে 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 কাজ করি, হ্যাঁ, ওগুলো ওগুলো থাক, আমি মেলে দেবো বিকেলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার আমি সময় সব নষ্ট বুঝতে করি, পেরেছি। তোমার আমি অনেক সময় নষ্ট করেছি। সব অটো, বুঝতে পারছি, বিকেলটা হোক। এই ট্রাকটা তো এলো না তো, ট্রাক্টরটা ওদিকে গেছে, হ্যাঁ, ওইদিকে গেছে। ওই গেছে, ওই সেই পাশে গেছে না, হুম, আসো, চলো মিলেমিশে একটু সবজি তুলি, তোমার একার উপর চাপ হয়ে যাচ্ছে, চলো 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 চলো। তুমি সাধারণ বিষয় নিয়ে এমন করো, হ্যাঁ, সবই তুমি ঠিক বলেছো, আমার ভুল হয়ে গেছে, চলো 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 চলো। আরে তোমার সব কাজ আমি করে দেবো আজকে, দেখো না, হ্যাঁ, আমার ঠান্ডা লেগেছে তো, কি হয়েছে? আর তোমার অত কষ্ট করতে হবে না। আরে তোমার কাশি সেরেছে? হ্যাঁ, ও মামা, আমিও যাব। কোথায় যাবি? আমার খেলার সময় হয়েছে, আমি এখন খেলতে যাব। পড়াগুলো করেছিস? তুই হ্যাঁ, তুই কি বাইরে কি এখন এই গরমের সময় কেউ যায়? দূরে যেতে হবে না, পড়া মুলে তুলে নিয়ে চলে আসি। আমি এক্ষুনি যাব খেলতে। আসতে হবে না, সে শুনবে, শুনবে? রোদ্দুর তো। বলো, শুনবে আমি কিনা তো শুনবে? বারণ করলাম তো, আমি তো বারণ করলাম, ও যে কথা শুনবে না, তুমি বলবে যে হ্যাঁ আমি নাকি শাসন করছি না। আমি কি শাসন করব? হ্যাঁ, এত বড় মেয়ে, ভাবি রে, তুই নাকি ফাঁকামি করছিস, মা আমাকে দোষ দিচ্ছে। যা, মূলো পর্ব, পালং শাক পর্ব তো এবার শেষের পর্ব। দানা হয়ে গেছে, হুম, দানা হয়ে গেছে। এই টমেটো গুলো পাকছে, আর পাখিতেও খাচ্ছে। আর ওই দিকে একটা গাছের মাথায় খেয়েছে গো। তারপরে এই থাক, তুমি হাত দেবে না। তুই এলি কেন? আবার দুটো ইয়ে জামার উপরে আবার গেঞ্জি পরে আছে। সকালের দিকে একটু হাওয়া দিচ্ছিল না, ওই জন্য। বল তোর এখানে পড়ে গাছ, এই অনেক কটা ফুল হয়েছে তো। ও মামা, এই বলটা কাল তুলে নিয়ে যাওনি? ও, ওই বলটা নিয়ে যায়নি? এই বল কিন্তু রোদ পেলে কিন্তু হাওয়া বেরিয়ে যাবে। রোদ্দুরে ছাওয়ায় রাখ, টেনে নিয়ে বলটা যাও, নিয়ে। দেখতে পাইনি, আমার খেয়াল নেই তো। এই আমি তুলে দিচ্ছি। যাও, তুমি যাও 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 যাও। হুম, একদিন তুলে দিয়ে কি হবে? যাও, আমি প্রত্যেকদিন তুলবো তো আমি। পরে- না, প্রত্যেকদিন তোমার আর কিচ্ছু করতে হবে না। তুমি যা শুধু করো করো। তুমি শুধু স্নান টান করে, হ্যাঁ, আর সেজে গুজে খুন্তি নিয়ে বসে থাকবে, আমি সব কাজ করে দেবো। আমি ছোটবেলায় বাটা শিখেছি, মা শিখেছি, কি বলো? শেখাবে, করতে হবে না তোমার, যাও। ফুল ফুটে যাও আবার, কিন্তু ফুলটায় পোকা লেগে গেছে। পোকা লেগে আছে আপনি তিনটে। শোনো, আমি কাজ করতে পারি না, পারি তো? ও মামা, হ্যাঁ, আমার ছোটবেলায় হ্যাঁ। আমি যখন তোমার কোনই পর্যন্ত ছোট ছিলাম, হ্যাঁ, তখন যখন তুমি কুলপি যেতে, তখন বাপি আমার খেতে দিত। বাপি কিছু রান্না করার হলে বাপি রান্না করতো, জানো? তাই? হ্যাঁ,
দেখো দেখো আমি কিছু করি না, বাচ্চাদের মুখ থেকে ভগবানের আওয়াজ বেরোয়, বুঝতে পেরেছো? দেখো মা বলছে বলে আমি অকর্মণ্য, আমি নাকি কোনো কাজই জানি না। এটা ঠিক? আর বলছে আমি নাকি তোমাকে বিগড়াচ্ছি। না। আমি তোমাকে ভালো ভালো কথা বলি না? আমি তোমাকে শাসন করি না? হ্যাঁ, মা বলছে শাসন করো না। কটা তুলছো? এই মুলোগুলো সব বুড়ো হয়ে যাচ্ছে। এই যে এই দেখতে এরকম লাগছে তো, কাটলে বুড়ো হয়ে গেছে। এগুলো খাবে না তো কি, ফুল এসে গেছে দেখতে পাচ্ছ না? আর কবে খাবে? আমি নাকি কোনো হিসাব জানি না, আমি নাকি বেহিসাবি লোক, মা বলছে। ওই যে হিসাব করি না আমি, হ্যাঁ, ওই হিসাবের মধ্যে সব জীবন ঢোকানো থাকে। হিসাবের মধ্যে জীবন ঢোকানো থাকে। হ্যাঁ, তা আমি কি জীবনের বাইরের লোক না বেহিসাবি লোক, কোনটা আমি? ওই দুটোর মধ্যে কোনোটাই তুমি না। দেখো এই দুটোর দুটোর মধ্যে কোনোটাই না কি? সেটাই তো বলছো, ও কি বলবে? কারণ দুটো যে কোনো একটা বললেই তো মানে তোমার বিরুদ্ধে বলা হয়ে যাবে। কি করা যায় বলতো? হ্যাঁ, তো মাকে কি কোনোভাবে খুশি করা যাবে না? ওই জন্যই বলি, হ্যাঁ বাঁ দিকে যাও আর ডান দিকে যাও, হ্যাঁ, কোনো দিকে খুশি করা যাবে না। আমি শুনে না, যদি তুমি কোনোদিন এ করো, যদি কোথাও থেকে কোনো ফুল আনো কিনে, হ্যাঁ তাহলে বলবে যে সংসারের একটা জিনিস আনতে পারলে না, তাহলে আবার সংসারের জিনিস আনলে হ্যাঁ, বলবে যে একটা ফুল আনতে পারলে না, মানে যা আনবে তার উল্টো কথা বলবে। হ্যাঁ, তো অনেক বুঝে গেছি। তার বিপরীত কথা বলবে। এরকম আমি আগে একটু কনফার্ম ছিলাম না, এবার আমি কনফার্ম হয়ে গেলাম। বাপি ওসব বলতে নেই, ও মা কি কাজ করছে। এই দেখ তোর সেই বেগুন। ও মামা, আমি কি বলেছিলাম? গাছের বেগুন দিয়ে বেগুনি হবে। ও অনেকদিন ধরে বলেছিল, কিন্তু এই দেখো ওই দেখো ওইদিকে, দেখো না। আচ্ছা ঠিক আছে। ওই বেগুনগুলো তো নষ্ট করো না। না মা, নষ্ট ও বেগুনি হয় বলেছিল, তুমি তুলে নিচ্ছ, এটা তুলে নিচ্ছে। দেখো বেগুনটা দেখে না কেমন বেগুনটা হয়েছে, দেখো। তাই না? আরে বাপি একটা। বাপি ওই বেগুনি হবে। ওই বেগুনে হবে মা, এটা তুলে নি। মা ওটা তুলে নি। হ্যাঁ আর তোলো ও রাজি হয়েছে। কত ভালো মেয়ে আমার। হ্যাঁ, এই আমার তিনটে লক্ষ্মী তো। পেট আছে। ও এই টমেটোগুলো তুলেছো? ওই কটা তুলেছি আমি। বাপি রে, টমেটো দেখ টস টস করছে, কোনো সার নেই, কিচ্ছু নেই, একদম অর্গানিক টমেটো। বাস ভাই, কাঁটা আছে বাবা। চলো 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 দিকে চলো, এই দেখো আমি কি বলছি, তুমি আজকে স্নান করে নাও। হ্যাঁ, তুমি স্নান করে নাও, ওকে স্নান করিয়ে দাও, তারপরে আমি বাটনা বেটে আর আমি মশলা করে, নাটক করবে না, যাও। শুনবে তো, আর আমি একদম চাল টাল ধুয়ে হ্যাঁ রেডি করছি। যাচ্ছি। তুমি এসে শুধু খুন্তিটা ধরবে, ঠিক আছে? বকো না বেশি, যাও। বাপি চলো, ওইগুলো একটু কাঁচা কাঁচা তুলে নিলে। এগুলো পাখি খেয়ে নিচ্ছে, এই দেখো, দেখবে? চলো ওই দেখি ওখানে গিয়ে দেখো, ওখানে গিয়ে দেখো। দেখি তুমি সবজির ঝুড়িটা নাও, সবজির ঝুড়িটা নাও, ওকে দাও, ও কাজ করুক। এই দেখো, হ্যাঁ এটা দেখো। হ্যাঁ, ও পাখিটা খাক। ও তো বলেছে, আমার বেবি বলেছে পাখির জন্য খাবার জন্য রেখে দিতে হবে। থাক থাক, কিছু হবে না মা। এগুলো তুলে না নিলে না পাখি খেয়ে নেবে। ধরো এটা, ধরো 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 ধরো, না তুমি ধরো, ধরো মা। অনেক ভারবে না, আমি একটু ছোটাছুটি করছি। করো ছোটাছুটি করো ছোটাছুটি। ওই গাছটায় অনেকগুলো হয়েছে, গাছগুলো একটু জল দিতে হবে। এবার দাও। এবারে দাও, বাবা পারছো? হ্যাঁ, বাহ, সুন্দর তো। বাপরে, এই দেখো তুলে নিচ্ছি কেন দেখো। বুঝতে পেরেছি। ওটা নিয়ে যাও, তুলে নি সব টমেটো গুলো। এখানে রাখ, এখানে রাখ মা, এখানে রাখ, তাড়াতাড়ি রাখ, তাড়াতাড়ি। টমেটো গুলো তুলে নি। তুলে না নিলে না, আর এই পেঁপে গুলো পাকবে গো এবার। এই দেখো, এই পেঁপে গুলো তো পাকবে এবার। ভাবি এই খড়ের মধ্যে পোকা থাকে, সরে
ও বেগুন, দেখো বাপিরে বাপিরে, তুলে না, নষ্ট হয়ে যাবে। এই একদিন নিয়ে হবে, বেগুনই হবে, ঠিক আছে? হ্যাঁ হবে। হয়েছে হ্যাঁ চলো। হয়েছে। বাপি চলো, আজকের আমি রান্না করবো, চলো 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 চলো। হ্যাঁ বলো না, আমি কি পারি আর না পারি দেখাচ্ছি, চলো।